সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে মেজাজ দেখিয়ে চলে গেছেন। এ ধরনের ঘটনা প্রশাসনিকভাবে আসলেও ঘটা উচিত নয়। বাংলাদেশের অর্থনীতির যে আকার, সেই আকারের তুলনায় আমাদের দাবি 0.5%ও না। 27-এর 4 ধারা আন্দোলন করেছি, বিভিন্ন সময় হল আন্দোলন করেছি। মূলত দীর্ঘ 20 বছর আমরা বঞ্চনার শিকার হয়েছি। আমরা ধাপে ধাপে দাবি করে আসছি, কিন্তু আমাদের দাবিকে ফ্যাসিস্ট সরকার উপেক্ষা করেছে। যে বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, সেই বিচ্ছিন্ন ঘটনার জন্য তারপরও জবি প্রশাসন, জবি শিক্ষার্থীবৃন্দ দুঃখ প্রকাশ করেছে। কিন্তু আমাদের ট্রেজারার মহোদয়, আমাদের বিসি মহোদয়, আমাদের শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক মহোদয়ের উপস্থিতিতে উনি সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে মেজাজ দেখিয়ে চলে গেছেন। এ ধরনের ঘটনা প্রশাসনিকভাবে আসলেও ঘটা উচিত নয়। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই। বিশ্ববিদ্যালয় হিসেবে যে দাবি দেওয়া আমরা করেছি, সেটি খুব বেশি বলে মনে হয় না। বাংলাদেশের অর্থনীতির যে আকার, সেই আকারের তুলনায় আমাদের দাবি 0.5%ও না। সুতরাং আমরা মনে করি আমাদের দাবি আদায়ে কোনো বাধাবন্ধকতা নেই, প্রতিবন্ধকতা নেই। এটি যদি আন্তরিকভাবে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় সহ সংশ্লিষ্ট প্রশাসন সকলে দেখেন, আমরা মনে করি খুব দ্রুত এটি সমাধান করা সম্ভব এবং কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব। আপনারা জানেন, আমরা 27-এর 4 ধারা আন্দোলন করেছি, বিভিন্ন সময় হল আন্দোলন করেছি। মূলত দীর্ঘ 20 বছর আমরা বঞ্চনার শিকার হয়েছি। আমরা ধাপে ধাপে দাবি করে আসছি, কিন্তু আমাদের দাবিকে ফ্যাসিস্ট সরকার উপেক্ষা করেছে। এখন আমাদের জনমানুষের রক্তের উপর গঠিত সরকার, তাদের কাছে আমরা দাবি করতেই পারি, কিন্তু আমাদের আশা ছিল ওনারা স্বপ্রণোদিত হয়েই আমাদের খোঁজ খবর নিয়ে শিক্ষাকে আরও বেশি অগ্রাধিকার দিবে, গুরুত্ব দিবে, কিন্তু সেটি হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা আশা করব খুব দ্রুত আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি দেওয়াকে অগ্রাধিকার দিয়ে আমাদের দাবিকে সমাধান করবেন ইনশাআল্লাহ।